আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য দিনগুলার একটা ছিল সেইটা পরিমণি, বাংলাদেশের সেই নামকরা সুপারস্টার যার সিনেমা দেখা আমরা সবাই পাগল হই। সে আমার দূরের চাচাতো বোন। ছোটকালে গ্রামে একলগে খেলা করছি, দৌড়াদৌড়ি করছি, কিন্তু তারপর সে ঢাকায় উঠে গেল, ফিল্মের জগতে ঝড় তুইলা দিল। আমি তো সাধারণ একটা চাকরি করি, কিন্তু হঠাৎ একদিন ফোন আইলো। ভাই, আয়না রে, অনেকদিন দেখা নাই। যাই হোক, আমি চইলাই ললাম তার কাছে। দেখা হইতেই ওর সেই চেনা হাসি, চোখে মিষ্টি একটা চকচক করা ভাব। কেমন আছোস তুই? এত বড় হয়ে গেছস। কইয়া জড়াইয়া ধরল। তারপর শুরু হইল ঘোরাঘুরি ঢাকার রাস্তায়, তার মনের মতন জায়গাগুলাতে, কোথাও কফি, কোথাও কেনাকাটা, কোথাও শুধু গল্প করা। ওর জীবনের গল্প শুনলাম, সিনেমার শুটিংয়ের মজার মজার কথা, আর আমিও আমার সাধারণ জীবনের কথা কইলাম। হাসাহাসি, ছবি তোলা। একটা ছবিতে ও কালো শাড়ি পরা, অসম্ভব সুন্দর লাগতাছে। আমি পাশে গোলাপি শার্ট পরা দাঁড়ায়া। খাওয়া দাওয়া তো অবশ্যই হইল জবরদস্ত। ওর পছন্দের রেস্টুরেন্টে বাঙালি খানা, ইলিশ মাছ, চিংড়ি, মাংস, সব কিছু। ভাই, তুই না থাকলে এত মজা হইতো না রে। আমার তো মনে হইতাছে স্বপ্ন দেখতাছি, সুপারস্টারের লগে এত কাছাকাছি সময়। শেষে বিকাল নামল। বিদায় নেওয়ার সময়, আবার আইস কিন্তু, একা একা থাকি তো। নিশ্চয়ই আসম বইন। তারপর জড়াইয়া ধইরা বিদায় নিলাম। বাড়ি ফেরার পথে মনটা আনন্দে ভইরা গেছে। এমন দিন আর কবে আসবো কে জানে।